চালাক নেকড়েটি কাঁচের দেওয়াল থেকে ময়লা পরিষ্কার করছিল, কিন্তু ভেতরে যে দৃশ্য দেখল তা দেখে সে হতবাক হয়ে গেল। ভেতরে তো মোটাসোটা সুস্বাদু ভেড়ারা বসেছিল। তখনই তার মাথায় একটি শয়তানি পরিকল্পনা এলো। প্রথমে সে নিজেকে একটি সাধারণ কুকুরে রূপান্তরিত করল, তারপর একটি নকল জীবন বৃত্তান্ত তৈরি করল এবং সরাসরি সেই ভেড়ার কোম্পানিতে চাকরির জন্য আবেদন করল। যখন কুকুর বস তাকে দেখল এবং বুঝতে পারল যে সামনে থাকা লোকটি তারই মতো একজন কুকুর, তখন তিনি আর বেশি চিন্তা না করে তাকে নিয়োগ করে নিলেন। প্রথম দিন যখন সে অফিসে পৌঁছালো, তখন অনেক ভেড়া তাকে দেখে ভয়ে কাঁপতে লাগল, কিন্তু সে কারোর দিকে মনোযোগ দিল না এবং চুপচাপ তার চেয়ারে বসে পড়ল। সে সবার প্রথমে তার পরিকল্পনার প্রয়োজনীয় সরঞ্জাম তার ড্রয়ারে লুকিয়ে রাখল। এরপর এক সহকর্মী কিছু ফাইল নিয়ে এলো, কিন্তু তার বদলে সে সেগুলোর ওপর ভেড়াদের ধরার পরিকল্পনা লিখতে শুরু করল। কিছুক্ষণ পরে লাঞ্চের সময় হয়ে গেল। একজন ভেড়া সহকর্মী তাকে সস্নেহে একসাথে খেতে ডাকল। নেকড়েটি তাড়াতাড়ি তার পরিকল্পনাটি মেঝেতে ফেলে দিয়ে ব্রেক রুমে চলে গেল। সেখানে একটি ভেড়া তার জন্য তাকে কুকুরের খাবার খাওয়ার জন্য দিল। সে কষ্টে সেই খাবারটি গিলল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার সেই খাবারটি সত্যিই পছন্দ হতে শুরু করল এবং সে পুরো বাটি শেষ করে দিল। এখন নেকড়েটি সেই কুকুরের খাবারের ভক্ত হয়ে গেল। ভেড়াদের ধরার তার পরিকল্পনা এখন একটি ভালো চাকরি পাওয়ার পরিকল্পনায় বদলে গেল। সে প্রতিদিন তার ভেড়া সহকর্মীদের কাছ থেকে পরামর্শ নিতে শুরু করল। যে কম্পিউটার সে আগে চালাতে পারত না, এখন তা সে সহজেই চালাতে লাগল। সবার সাথে তার বন্ধুত্ব বাড়তে লাগল এবং যে বুড়ো ভেড়ারা আগে তাকে ভয় পেত, এখন তারা তাকে নিজের মনে করতে লাগল। পরিশ্রমের ফল দিল। একদিন নেকড়েটি কোম্পানিতে স্থায়ী চাকরি পেয়ে গেল। তার খুশি এবং সবাইকে ধন্যবাদ জানানোর জন্য সে তার প্রথম বেতন থেকে সবাইকে বাঁধাকপির পার্টিতে আমন্ত্রণ জানাল। সেই দিন সে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত না থেমে কাজ করল। ক্ষুধায় তার পেট জ্বলতে লাগল। যখন সে ড্রয়ার খুলল, দেখল যে কুকুরের খাবারের সবগুলো কৌটা শেষ হয়ে গেছে। নেকড়েটি ভয় পেয়ে গেল। চারপাশে শুধু ভেড়াই ভেড়া ছিল। সে দৌড়ে ব্রেক রুমে গেল, সব ক্যাবিনেট খুলল, কিন্তু একটিও কৌটা পেল না। এখন তার ক্ষুধা এবং ভয় দুটোই বাড়তে লাগল। সে একজন ভেড়া সহকর্মীর কাছে গিয়ে বসল, যে মেনু দেখছিল এবং ভেতর থেকে রোস্টেড স্টেকের ছবি দেখছিল। নেকড়ের মুখ থেকে জল ঝরতে শুরু করল। তখনই সে রোস্টেড ভেড়ার মাংসের গন্ধ পেল। আসলে সেই গন্ধটি আসছিল একটি ছোট ভেড়ার ফ্যাট রেডিয়েটর থেকে, যার পিঠে তেল চকচক করছিল। নেকড়েটি ভয় পেয়ে গেল যে সে হয়তো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সে ব্রেক রুম থেকে দৌড়ে পালালো এবং ঠিক তখনই সেই ছোট ভেড়াটি একটি বাক্স নিয়ে ভেতরে এলো। সবাইকে বাঁচাতে এবং নিজের চাকরি বাঁচাতে সে লিফটে নিচে যেতে শুরু করল, কিন্তু যেই লিফটের দরজা বন্ধ হতে যাচ্ছিল, অনেকগুলো ছোট ভেড়া ভেতরে চলে এলো। যখন লিফটটি আবার খুলল, তখন ভেতরে শুধু রক্ত এবং চুল ছিল। আর এইভাবে নেকড়েটি তার কুকুরের চাকরি হারালো এবং আবার তার পুরনো পথে ফিরে এলো। কিন্তু যেই সে পরের তলার কাজ পরিষ্কার করল, ভেতরে পালকের বৃষ্টি হচ্ছিল। এখন তার মাথায় আরও একটি নতুন এবং আগের চেয়েও ভয়ঙ্কর পরিকল্পনা জন্ম নিয়েছিল।